আমাদের ভিতরে কোনো মানুষ বিপদ দেখলে পাগল হয়ে যায়। বিপদ দেখলে মনে হয় সে ঈমান হারিয়ে ফেলবে। একটু বিপদ দেখলে, একটু জ্বর হলে, একটু অসুস্থ হইলে, একটু ক্ষুধা লাগলে, হয়তো বাড়িতে খাবার নেই, হয়তো বা সন্তান অসুস্থ, হয়তো বা স্ত্রী অসুস্থ, হয়তো এরকম কোনো বিপদ এসেছে, মুহূর্তের মধ্যে সে এত পাগল হয়ে যায় যেন সে লিমিট হেরে ফেলে, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। মুহূর্তের মধ্যে বলা শুরু করে, আমি এত আমল করি, এত তাহাজ্জুদ পড়ি, হক্কানি রব্বানি ওলি হুজুরের পিছে ঘুরি, আমারই বিপদ ছাড়ে না। এরকম লোক আছে না? আল্লাহ কি খুশি হন? আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি সত্য পথ দেখিয়েছি, এর চেয়ে বড় কি পাও আর কি চাও? সত্যের উপরে জগতে টিকে থাকা, হাতের তালুর উপরে আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বড় কষ্টকর ব্যাপার। আর তোমাকে আমি অতি সহজে সুলভে সত্য হকের উপর আমাকে তুলে ফেলেছি। এই হকের উপর উঠতে পারা, এটা যে কত বড় নিয়ামত আপনি মারা যাওয়ার পর বুঝতে পারবেন। দুনিয়াতে অনেকে বুঝবেন, আপনার অন্তরে শান্তি থাকবে, অশান্তি থাকবে না। আর প্রতিটা মুহূর্তে আপনি শান্তি পাবেন, আমার মালিক আমার সাথে। মালিক যদি সাহাবায়ে কেরামকে 3 দিন না খায় রেখে খুশি থাকেন, তা আমি কি? আমি তো সাহাবায়ে কেরাম পায়ের ধুলার সাথেও তুলনা নেই, তাহলে আমি কি? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের, আল্লাহ পাক বলেছেন কিয়ামতে আমি আল্লাহ পাক আপনাকে এমন ভাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাবেন। তাহলে জান্নাতের পরিপূর্ণ অধিকার আমার আল্লাহ নবীজিকে দিয়ে দিবেন। সেই নবীজির সাহাবী, নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী না খেয়ে আছেন। আপনি আমি কে? আপনার বিশ্বাস কি নবীর চেয়েও বড় নাকি নবীর গোলাম? কথা বলছেন না কেন? আপনার বিশ্বাস নবীর গোলাম। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সর্দার। আর বেলায়েত পান নবীগণ পান ডাইরেক্ট আসমান থেকে আল্লাহর ওহী, আর বেলায়েতের ওলিগণ পান আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামদের মধ্য থেকে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পা মোবারক থেকে। সুতরাং আপনার পীর সাহেব আপনার সাথে থাকলে আপনার অভাব থাকবে না। আপনি এটা বলবেন যে আমার অসুখ হলো কেন, আমার অভাব হলো কেন, আমার বিপদ হলো কেন? তাহলে আপনার পীর সাহেব কি মনে করেন আপনি? নবীর চেয়েও বড় নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাকে শিক্ষা নিতে হবে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামকে দিয়ে বা নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে যত পরীক্ষা আল্লাহ করেছেন, আপনাকে আমাকে সে পরীক্ষা আল্লাহ করবেন না। কেন? কারণ তাদের উপরে পরীক্ষা করে যদি তাদের পরিপূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, তাদের পরীক্ষায় ফেল হওয়ার সুযোগ ছিল না। কিন্তু আপনি আমি একটু পরীক্ষায় পড়লেই ঈমান হেরে যাওয়ার সুযোগ রয়েছে। যার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমান হারিয়ে দিবেন না। তিনি ঈমান নামক নিয়ামত আমাদের দিয়েছেন, তিনি আমাদেরকে তার সত্য পথের নিশানা দেখিয়েছেন। সুতরাং আমাদেরকে অত সহজে তিনি ঈমান হারা করবেন না। যার কারণে অত বড় বিপদ, অত বড় পরীক্ষা আমাদেরকে করবেন না। যেটা বলুন, একটু নমুনা আসতে পারে, একটু এক্সাম্পল, একটা সিম্পল, এই জিনিসগুলি দিয়ে একটা মিসাল, এগুলি নিয়ে যেন আমরা ধৈর্য ধরতে পারি। যার কারণেই সকল সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ পাক একটা না একটা বড় বড় পরীক্ষায়